কালের কণ্ঠ থেকে একটি গাছ উপহার পেয়েছি। এই গাছটি নিয়ে আমি বাড়িতে লাগাবো এবং অনেক যত্ন করব, যাতে পরিবেশ রক্ষা করে। তারপর গাছ আমাদের অনেক উপকার করে। আজকে কালের কণ্ঠের প্রতিষ্ঠা করেছি, এই উপলক্ষে একটা গাছ দিল, গাছটি বাড়ির আঙিনায় ফল গাছটি লাগাবো। ময়দানে লাগাবো এবং পরিচর্যা করব, যাতে গাছটা সুন্দরভাবে বেড়ে ওঠে। এর পরিচর্যা যেমন গাছ আমাদের অক্সিজেন দেয়, এই বাড়ির আশেপাশে না গেলে আমাদের পাশাপাশি আমরা অক্সিজেনও পেলাম এবং কি আমরা ফলও পেলাম। কালের কণ্ঠকে এর জন্য আমাকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন প্রতিটি ভালো কাজে আপনাদের কালের কণ্ঠ মাল্টিমিডিয়াকে পাশে পেয়েছে। আপনারা জানেন 12 বছর কুরবানি হয় নাই, একটা নিউজ করেছিল কালের কণ্ঠ মাল্টিমিডিয়া। এটার মাধ্যমে সেই এলাকার মানুষ মানে কুরবানির ঈদের স্বাদ পেয়েছে। কিছুদিন আগে দেখলাম একজন মানুষ ঘর পাচ্ছিল না, সেটার একটা ঘর করে দিয়েছে। এই যে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং সত্য বস্তুনিষ্ঠ খবর প্রকাশ করছে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া, এটা যুগ যুগ জিও থাকুক। আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি এখন ইন্টারনেটের যুগ, একটি খবর যখন ফেসবুকে আসে বা কোনোভাবেই যায়, সমস্ত ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যায় মুহূর্তে। আমরা ওই জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমরা খবরটা পাই। ওই জন্য কালের কণ্ঠ মাল্টিমিডিয়া এত তাড়াতাড়ি 1 বছরের মধ্যে তারা অনেক একটা বড় জায়গায় পৌঁছে গেছে বলে আমি মনে করি। কোথায় কোনো অসঙ্গতি হচ্ছে, কোথায় কোনো সমস্যা তৈরি হচ্ছে, মুহূর্তে খবর পৌঁছে দেওয়ার জন্য এই মাল্টিমিডিয়া, কালের কণ্ঠ মাল্টিমিডিয়া সেই জায়গায় কাজ করছে এবং বাংলাদেশকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সঠিক চালিত করবার জন্য যে শক্তি দেয়, সেটা হলো সাংবাদিকতার কাজ। সেখানে মাল্টিমিডিয়া অনেক বড় ভূমিকা রাখে। সেই ভূমিকাটা আরও সমৃদ্ধ হোক, বস্তুনিষ্ঠ সংবাদ করে মানুষের পাশে দাঁড়ায় এবং যারা অসহায়, খবরে যারা লোকের কাছে পৌঁছাতে পারে না, বিচার পায় না, এই মাল্টিমিডিয়ার সংবাদগুলোই মানুষের বিচার পাওয়ার সুবিধা করে দেয়, একটা সুযোগ করে দেয়। এই জন্য আমি এই মাল্টিমিডিয়া কালের কণ্ঠকে আমি ধন্যবাদ জানাই।